বলেন তো নিরাপত্তা না থাকলে কেউ নিরাপদ থাকে? আমাদের জন্য নিরাপত্তা স্বরূপ কারা? তারা নাই বলে এই জন্য আমাদের উপর একের পর এক গজব আসতেছে, বিপদ আপদ আসতেছে। সহিহ মুসলিমের বর্ণনা 2531 নম্বর হাদিস, 2531 এই হাদিসটি মন দিয়ে শুনবো। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা তার বাবা থেকে বর্ণনা করেন। তার বাবা বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাগরিবের নামাজ পড়লাম। এশার নামাজ আমরা পড়লাম একটু আগে, এর আগের নামাজটার নাম কি? মাগরিব। তিনি বলেন, সাল্লাইনাল মাগরিবা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের সালাত আদায় করলাম। নামাজ পড়ার পর আমরা কয়েকজন সাহাবী মসজিদে বসে আছি। আমরা বললাম, লাউ জালাসনা হাত্তা নুসাল্লি মাআহুল ইশা, আমরা বলা বলি করলাম, আমরা যদি বসে থাকি এশা পর্যন্ত, নবীজি এশার নামাজের সময় মসজিদে আসবেন, আসার পর আমাদের ইমামতি করবে, নবীজির ইমামতিতে এশার নামাজটা জামাতের সাথে পড়ে বাসায় যাব। মানে মাগরিব পরে মসজিদে বসে বসে বলতেছে, আচ্ছা আমরা যদি এশা পর্যন্ত বসে থাকি, আল্লাহ নবী আসবে, আসার পর নবীর সাথে এশার নামাজটা পড়ে বাসায় যাব, এরকম চিন্তা করে তারা বসে আছে। বিষয়টা কিন্তু সহজ। এই মসজিদ আছে, এখানে মাঠের সামনে একটা মসজিদ, এই মসজিদে আপনারা অনেকে মাগরিব পড়লেন, মাগরিব পড়ার পর বসে বসে জিকির করতেছেন, তেলাওয়াত করতেছেন, আর চিন্তা করলেন যেহেতু মাগরিবের পরে বসে আছি, একটু পরে এশার আজান দিয়ে দিবে, এশার নামাজটা ইমাম সাহেবের পিছনে পরেই বাসায় যাই, হতে পারে কিনা বিষয়টা এমন এরকম। তো সাহাবীদের একদল বসা, তাদের টার্গেট নবীর সাথে এশা পরে বাসায় যায়। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসা থেকে বের হয়ে আসলেন মসজিদে। আসার পরে দেখে একদল সাহাবী বসা। নবীজি বললেন, মা জিলতুম হাহুনা, তোমরা এতক্ষণ এখানে বসা, মাগরিব পরে আর বাসায় যাওনি? তারা জবাব দিলেন, হুজুর আমরা এখানেই বসা, মাগরিব পরে আর বাসায় যাইনি। আমরা আপনার সাথে মাগরিব জামাতে পড়েছি, জামাতে পড়ার পর আমরা এখানে আলোচনা করলাম, নাজলিসু হাত্তা নুসাল্লি মাআকাল ইশা ইয়া রাসূলুল্লাহ, আমরা পরামর্শ করলাম আমরা এখানে বসে থাকবো এশা পর্যন্ত, আপনার সাথে এশার সালাত আদায় করার পর এরপর বাসায় যাব, এই চিন্তা করে আমরা এখনো বসে আছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহসানতুম আও আসাবতুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ভালো করেছো, আসাবতুম তোমরা সঠিক করেছো, তোমরা ভালো করেছো, তোমরা সঠিক করেছো। ফারাফা রাসাহু ইলাস সামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে মাথা উঠাইলেন। ওয়া কানা কাসীরাম মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা, নবীজি প্রায় সময় আকাশের দিকে মাথা উঠাইতেন। বুঝেন কথাটা? সাহাবীরা বসা, নবীর সাথে এশা পরে বাসায় যাবে, নবীজি আসলেন, আসার পর যখন শুনলেন তারা নবীর সাথে এশা পরে বাসায় যাবে, তো নবীজি বললেন, ভালো কাজ করছো। এটা বলার পর নবীজি আকাশের দিকে তাকাইলেন। হাদিসে আছে নবীজি প্রায় সময় আকাশের দিকে তাকাইতেন। ওয়াকানা কাসীরাম মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা, তিনি প্রায় সময় মাথাটা আকাশের দিকে উঠাইতেন। তো আকাশের দিকে উঠিয়ে বললেন, আন-নুজুমু আমানাতুন লিস-সামা, আকাশের দিকে মাথা উঠিয়ে বললেন, নক্ষত্রগুলো আকাশের জন্য নিরাপত্তা স্বরূপ, নক্ষত্রগুলো আকাশের জন্য নিরাপত্তা স্বরূপ। ফাইদা যাহাবাতিন নুজুম আতাস সামাআ মা তুআদ, যখন নক্ষত্রগুলো বিদায় নিয়ে নিবে, আকাশের উপর সেই ওয়াদা চলে আসবে যে ওয়াদা আকাশকে করা হয়েছে, অর্থাৎ আকাশ ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। বলেন তো আকাশের নিরাপত্তা কি? নক্ষত্র। এই নক্ষত্রগুলা যেদিন শেষ হয়ে যাবে, নবী বলেন আকাশও ধ্বংস হয়ে যাবে। এরপরে বলেন, ওয়া আনা আমানাতুন লি আসহাবি, নবী বলেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাহাবীদের জন্য আমি নবী নিরাপত্তা স্বরূপ। সুবহানাল্লাহ। ফাইদা যাহাবতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যেদিন চলে যাব, আতা আসহাবি মা ইউআদুন, আমার সাহাবীদের উপর
ওই বিষয়গুলো আসতে থাকবে যা তাদেরকে ওয়াদা করা হয়েছে। সেগুলা কি? ফিতনা, ফাসাদ একের পর এক আমার সাহাবীদের উপর আসতে থাকবে। ঠিকই আল্লাহ রাসূল বিদায় নেওয়ার পর সাহাবায়ে কেরামের কাছে একের পর এক বিভিন্ন ফিতনা ধরা দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তো আপনার যাকাত না দেওয়ার এক ফিতনা মাথাচাড়া দিয়ে উঠেছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও ফিতনা মাথাচাড়া দিয়ে উঠেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তো আপনার ফিতনা ভয়ঙ্কর রূপ ধারণ করছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও ফিতনা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করছে। কেন? নবী বলেন, আমি হলাম সাহাবীদের জন্য নিরাপত্তা স্বরূপ। আমি যতদিন আছি তারা নিরাপদ, আমি চলে যাব তাদের কাছে ফিতনা আসতে থাকবে। এরপর কি বলে দেখেন, ওয়া আসহাবি আমানাতুন লিউম্মতি, আমার সাহাবীরা আমার উম্মতের জন্য নিরাপত্তা স্বরূপ। তাহলে বলেন, আকাশের নিরাপত্তা নক্ষত্র, আকাশের নিরাপত্তা নক্ষত্র, সাহাবীদের নিরাপত্তা নবী, সুবহানাল্লাহ, সাহাবীদের নিরাপত্তা নবী, আমাদের নিরাপত্তা সাহাবী। আকাশের নক্ষত্র হলো নিরাপত্তা স্বরূপ, সাহাবীদের জন্য নিরাপত্তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা হলো আমাদের জন্য নিরাপত্তা স্বরূপ। নবী বলেন, ফাইদা যাহাবা আসহাবি, আমার সাহাবীগণ যখন বিদায় নিবে, আতা উম্মতি মা ইউআদুন, আমার উম্মতের উপর একের পর এক বিপর্যয়, বালা, মুসিবত, ফিতনা আসতে থাকবে। এইভাবে ফিতনা আসতে আসতে এক সময় ছোট আলামত বড় আলামত প্রকাশ পেয়ে কিয়ামত ঘটে যাবে। এইভাবে আমার উম্মতেরও এই পৃথিবী থেকে বিলুপ্তি ঘটবে, তাদেরও বিদায় ঘটে যাবে। তাহলে আমাদের জন্য সাহাবায়ে কেরামকে নবী বললেন নিরাপত্তা স্বরূপ। 5টি কথা আমরা শিখে ফেললাম।